প্রিয় হাজিরিন, হযরতে আল্লামা ইসহাক শাহ রহমাতুল্লাহ আলাইহি উনার উর্স মুবারক, উর্স শরীফ একখান ভালো লাগতে বেশি হবা। এই মাহফিল ইয়ানোর যে পবিত্রতা রক্ষা করছে না ওনারা, এটা শরীয়ত বিরোধী হন হাস চলতো না, মেলা বসা যাইতো না। ইয়ান যে ওনারা আগে ভাগে হয়ে ফেলাইন বেশি খুশি লাগে। কারণ কিয়া আল্লাহ ভালোবাসে দে দুই শ্রেণীর মানুষের, দুই শ্রেণীর মানুষের আল্লাহ বেশি মুহাব্বত করে, পছন্দ করে, ভালোবাসে। এক নাম্বার, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আল্লাহর কাছে বেশি বেশি করে, যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা পবিত্রতা অর্জন করে, পবিত্রতাকে নাপাকে শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হয় না, যারা সব সময় পবিত্রতা অর্জন করে, যাদের জবানে কোরআন শরীফের তেলাওয়াত থাকে, যাদের সব সময় কলব, উনাদের অন্তর মসজিদের দিকে ঠাঙ্গানো থাকে, নবীর মাহফিলের দিকে ঠাঙ্গানো থাকে, এই রকম পবিত্রতা অর্জনকারী পবিত্র মানুষকে আমার লামখানের খোদা বেশি বেশি ভালোবাসেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহর ওলিদের দামান ধরলে, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করলে লাভ আছে না নাকি নাই? আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে 25 নম্বর পারা, মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ আছে না নাকি নাই? আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন। বান্দা, কিয়ামত দিবসে, কিয়ামতের ময়দানে অন্তরঙ্গ বন্ধু পরস্পর শত্রু হয়ে যাবে। আপনার অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত, যেই বন্ধু আপনার সাথে উঠা বসা চলাফেরা সব সময় ছিল আপনার পাশে, কিন্তু কিয়ামতের ময়দানে সেই অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত শত্রু হয়ে যাবে। আল্লাহ বলেন পরস্পর শত্রু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, কিয়ামতের ময়দানে অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত পরস্পর দুশমন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা মুত্তাকি, পরহেজগার, দিনদার, ঈমানদার, যারা আল্লাহর ওলি, হযরতে আল্লামা ইসহাক শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, কোন শুবা নাই, খারাপ গুমান করার কোন কল্পনা, এইরকম কোন মৌকা সুযোগ নাই। আল্লাহ বলেন বান্দারে, ইল্লাল মুত্তাকিন, এইরকম মুত্তাকি, পরহেজগার আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানেও আমাদেরকে ভুলবে না, আমাদের পাশেই থাকবে, আল্লাহর বান্দাদেরকে সুপারিশ করে ঘরে জান্নাতের মধ্যে ঢুকাই দেবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম बना दो मेरे सीना को मदीना, निकालो बार गम से ये सफीना। सलातुन या अलैकुम। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা আল্লাহর বান্দাদেরকে ভুলবে না। ওনারা দুনিয়ার জমিনেও আমাদের উপকার করতেছে। এখনো পর্যন্ত মাজার শরীফে গেলে আল্লাহর ওলিদেরকে সালাম করে, জিয়ারত করে, ওনাদের উসিলা নিয়ে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি, দোয়া করি, আল্লাহ সাথে সাথে দান করে। ঠিক না বেঠিক? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউতি লিআরওয়াহিহিম
কুওয়াতাল আজসাদ ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউন ওয়া ইয়ানসুরুনা আউলিয়াআহুম ওয়া ইউদাম্মিরুনা আ'দাআহুম ইনশাআল্লাহু তাআলা। ও ফটিক শরীর, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানশীন মা খালা মা বোনেরা, অন্তরের খান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। হযরত আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীদেরকে, শহীদদেরকে, ওলিদেরকে এমন পাওয়ার ক্ষমতা দান করেছেন, দুনিয়ার যেখানে মন চাই সেখানে মুহূর্তের ভিতরে যেতে পারে। এমনকি ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, আল্লাহর ওলিরা তাদের ভক্তদেরকে, তাদের গোলামদেরকে, শাগরিদদেরকে মদদ করতে পারে, সাহায্য করতে পারে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ওলি হয়েছেন আমল করে করে, আল্লাহর কথা মেনে, আল্লাহর হুকুম হাকাম মেনে, আমার নবীর কানুন মোতাবেক জীবন যাপন করেছেন। ইনারাই আল্লাহর ওলি হয়েছেন। ঠিক না বেঠিক? নামাজ নাই, রোজা নাই, দিন ধর্ম নাই, আমল নাই, তাহলে আমরা আল্লাহর ওলি হতে পারবো? পারবো না। আল্লাহর ওলি হওয়ার জন্য আমলের প্রয়োজন, আমল লাগবে। হুজুর, আমরা তো আল্লামা ইসহাক শাহ রহমাতুল্লাহ আলাইহির উরস শরীফে এসেছি হুজুরের নেগাহে করম পাওয়ার জন্য, ফুয়ুজাত লাভ করার জন্য। হে লাভ করতে পারবেন। আল্লাহর ওলিকে মুহাব্বত করা মানি আল্লাহর ওলিদের জীবনী ফলো করা। তারা কিভাবে জীবন যাপন করেছেন, এক ওয়াক্ত নামাজ তো তরক করে নাই, রমজান মাসের রোজা তরক করে নাই। ঠিক না বেঠিক? ওনারা যেইভাবে জীবন যাপন করেছে, আমাদেরকে উনাদের মতো জীবন যাপন করতে হবে। তাহলে দুনিয়ায় শান্তি, মওতের বিছানায় কলমা নসিব হবে, কবরের ভিতরে আরামের বিছানা পাবো, কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত লাভ করে জান্নাতের মেহমান হয়ে যাব। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূর হক জলওয়ানো মা তা মুঝে मालूम न था, शक्ल इंसान में छुपा था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। आय অনুরোধ করছুম দে অত্র এলাকার আর মুরব্বী বাফল যুবক ভাইল অনরে কিনি মাহফিলে চলিয়ে ইয়ন সুন্দর রক্ষা করন। মাহফিলের মধ্যে বহু সুন্দর পরিবেশ আছে বা আরা হইন্য পারি আজিয়ের মাহফিল ইয়ান হয়তো আর জীবনের শেষ মাহফিল হইতে পারে। ঠিক না বেটি বাবা? তো জীবনের শেষ মাহফিল হইলি ইয়ান দি যদি সগর কোনদি ফানি সারে দি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলি, আল্লাহ যখন গুনাহ মাফ করে দিব, আল্লাহ যদি আর তওবা কবুল করিলি, আল্লাহর নেককার বান্দা বনিয়ে কবর যাইতে পারলি আর কোনো টেনশন আছে না? নাই, চিন্তা নাই, কবরের মধ্যে আরামে থাকিতে পারছো বাবা, নতুন দুলার মতো ঘুমাইতে পারিবা। তো এতাল্লাই অনুরোধ করছুম দে আইয়ের দেখালিয়া সূর্যের আলো দেখিবন দে গ্যারান্টি আন খনিকের ফগড়ন নাই। নজানে খাল্লা বলি কাফনের দোয়ানের মধ্যে কাফনের খত তৈয়ারি যার গইবা, নজানে খাল্লা বলি সিএনজি গাড়ির মধ্যে দুও মাইক বাঁধিয়ে রে মতর পাবলিসিটি চলিবার প্রস্তুতি লর। খন্দা কোদাল লই খারা খারা কবরস্থানত যার গই কবর কনেন গরি বাল্লাই। এলাকার মা খালা মা বোনল অনরা ওযু কালাম বানায় পাক পবিত্র স্থানত
ওই পর্দার ভিতরে বই বই এর কোরআন হাদিসের আলোকে ওয়াজ শ্রবণ করুন আর মুরব্বী বাফল যুবক ভাইয়ের অনরা মাহফিল চলিয়ে যেন বা এটা মাহফিলত বইলি জানারে দজ্জদ কলবিয়ান পরিষ্কার হইব এটা যখন কোরআন শরীফ তেলাওয়াত করিবন কোরআনের কথা উনিবন আল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা অবান্দা যত কোরআন তেলাওয়াত করিবা কোরআন হাদিসের কথা উনিবা তোমার ঈমান তাজা হইব ঈমান কমবে না বরং সে যাদাতহুম ঈমানা তোমাদের ঈমান বাড়তেই থাকবে পরহরে বলুন সুবহানাল্লাহ মারহাবা ইয়া चलो अगर हो या इमामल मुरसलीन चलो अगर हो रहमतल लिल आलमीन मरहबा या मरहबा তাহলে আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করতে হবে মাজারে আসলাম জিয়ারত করব ফুয়ুজাত হাসিল করব একটা নিয়ত আছে না নাকি নাই আমার নবী বলেন আগামী কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে ইউসফু আহলুন নার জাহান্নামীদের খাতার আছে ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য নিয়ে যাচ্ছে ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ সেই দিকে একজন জান্নাতি মানুষ জান্নাতে যখন চলে যাচ্ছে কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষের কাতার হবে 120 কাতার 120 কাতার 120 কাতারের মধ্যে অন্যান্য নবীদের উম্মতের কাতার হবে মাত্র 40 কাতার আর বরাবর 80 কাতার হবে আমার হায়াতুন নবী জিন্দা নবী আমার মদিনার রাসূলের উম্মতদের কাতার বড় করে বলেন সুবহানাল্লাহ আর নবীর উম্মত বেশি হবে ঠিক না বেটি গোবা আর রাসূলের উম্মতের কাতারই বোধ 80 কাতার 120 কাতার উম্মতি 40 কাতার অন্যান্য নবী হলোর উম্মত হলোর কাতার বা আর নবীর উম্মত হলোর কাতারই বোধ 80 কাতার এনিলে জান্নাতি মানুষ আজ যখন জান্নাত যার জাহান্নামী হলোর কাতারের ভিতরে তুন একজন দেখিয়ে ডাক মারগি ইয়া ফুলান ও অমুক আমা তারিফুনি হুজুর আপনি কোথায় যাচ্ছেন আমি তো জান্নাতে যাব হুজুর আপনি কি আমাকে চিনেন না আপনি কে হুজুর আনাল্লাযী সাকাইতু লাকা শারবাতান মা ও আল্লাহর ওলি আমি দুনিয়ার জমিনে থাকতে আপনাকে বড় মোহাব্বত করেছি আপনাকে শরবত পান করাইছি আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছি আপনাকে আমি পায়জামা পরাইছি আপনাকে অনেক খুশি করেছিলাম আপনাকে ওযু করার জন্য এক বদনা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম হুজুর আজকে আমার আমল নাই আমি গুনার গাঁটটি নিয়ে যখন কিয়ামতের ময়দানে আসলাম আল্লাহ হুকুম করেছে ও ফেরেশতা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো ও মুত্তাকি পরহেজগার দিনদার ইমানদার আল্লাহর ওলি আমি তো দুনিয়ার জমিনে ভালো আমল বেশি করতে পারি নাই কিন্তু আমার অন্তরে আপনাদের মতো ইমানদারদের মুহাব্বত ছিল আমি আপনাদেরকে মুহাব্বত করেছি আপনাদের কথাগুলো শ্রবণ করেছি আপনাদের যতটুকু সম্ভব আমি আপনাদেরকে হাদিয়া বকশিশ দিয়েছিলাম হুজুর আজকে কিয়ামতের ময়দানে আমার পক্ষে একটু করে সুপারিশ করো আমার নবী বলেন অবা মেশকাত শরীফ ও হাদিসটা আছে আমার নবী বলেন সাথে সাথে আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে ও আল্লাহ এই যে জাহান্নামীদের খাতারের মধ্যে একজন জাহান্নামী দেখা যায় উনার কিন্তু ভালো আমল নাই উনি তো দুনিয়ার জমিনে আপনার বন্ধুদেরকে মুহাব্বত করেছে আল্লামা ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি মুহাব্বত করেছে ও আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমাকে ও চিনতে পারলো আমাকে ডেকে ডেকে বলতে লাগলো হুজুর আপনি আমাকে ছেড়ে কিভাবে জান্নাতে যাবেন ও আল্লাহ
আমি উনাকে ছেড়ে জান্নাতে যেতে পারবো না, উনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমি সুপারিশ করতেছি। আমার নবী বলেন, এক নম্বরে সুপারিশ করবে আল আম্বিয়া, আল্লাহর নবীগণ সুপারিশ করবে, সুম্মাল উলামা, এইরকম আল্লাহর ওলি আলেম সমাজ সুপারিশ করবে, সুম্মা শুহাদা, আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করেছে শহীদগণ আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলবে, আল্লাহ ইনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জান্নাত দান করো। আমার নবী বলেন, ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের সুপারিশ কবুল করে ওই বান্দাকেও জান্নাত দান করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারি জার, মাফ করে দাও মাবুদ মাওলা, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কবুল করুক, বড় গ্রহণ না আমিন। আসলে মাহফিল বেশি দরকারের বোধে, আর যুবক ভাই হলো তুমি ঠিক না বেটি গবা, আর যুবক ভাই হলো তুমি মাহফিল বেশি দরকার। কেন করি অনারা ভবিষ্যৎ ইয়ান উজ্জ্বল করিবন, সুন্দর করিবন, কিভাবে জীবন যাপন করিবন, দাম্পত্য জীবনত কদম রাখিবন দে, কিভাবে অনতুন চলা ফুরিব, ব্যবসা কিভাবে করিবন, লেনদেন বেগিন জানুন না দরকার আছে নাকি নাই। ইবো 1 ঘন্টা ক্লাস মনে করেন না, বা মাদ্রাসাত একশন দেরি ক্লাস শুরু হয়ে দে, উজুরতা না খর অনারা দিলের খান দিয়ে শ্রবণ করিবন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিয়া গুণের সঠিক সমঝ দান করুক, জোরে বলি আমিন। সালাতুনিয়া আলাইকুম मेरे बिरद लबो है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिरद लब है नबी नबी। सलातुनिया আলাইকুম। তাহলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে, মুহাব্বত করলে লাভ আছে কি নাই? দুনিয়াতেও লাভ, কিয়ামতের ময়দানেও লাভ। আল্লাহর ওলিরা আমাদেরকে ভুলবে না, আমাদের পক্ষে সুপারিশ করবে। আমার নবী বলেন, ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, আল্লাহর ওলিদের সুপারিশ রদ করা হবে না, তাদের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে আল্লাহর ওলির সাথে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুদাম্মিরুনা আ'দাআহুম ইনশাআল্লাহু তাআলা। আবার যারা আল্লাহর ওলিদেরকে দোষ দিদার নজর দিয়ে আর চোখ কোনা চোখ দিয়ে দেখবে, তার মানে যারা গুস্তাখি করবে তাদের জন্য দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। হাদিসে কুদসির মধ্যে আসতেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা আল্লাহর ওলিদের সাথে গুস্তাখি রাখবে, দুশমনি রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধ ঘোষণা করছে বাবা, কি ঘোষণা করিকে দেয়? যুদ্ধ ঘোষণা করছে দে। একতাল্লাহ কিতাব মধ্যে লিখে দে, একজন মজজুব আল্লাহর ওলি
ফকির সুরতের মানুষ বাজারে দে আড়ি আড়ি যার গুদি ফরনম মধ্যে সুন্দর হসুরো দেখানো যার এনেটা গম্মাদি স্যান্ডেল ফুট যদি ইনো ফাড়া কারণই বললো দুনিয়ার লহন সম্পর্ক নাই ই বেসাদ শুধু দুনিয়ার তাকিয়ে রে আখেরাতি আর সুন্দর করি বললাই খ্যান করি আয় আল্লাহ তো আল্লাহ রসুলের রাজি করছুম আল্লাহর ওলিওয়ালা কাঁদে কাঁদিয়ে রে আল্লাহর কাছে ফরিয়াদ করছে নাকি ন গরবা আর তুমি খবর নাই দিয়া আর ভাই হল আর মুরব্বী বাফল যুবক ভাই হল এতাল্লাই অনরা প্যান্ডেলের বাইরে এদিক সেদিক বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা নগরী নবীর মাহফিল ইনার রসুল সাইরই আল্লাহ দেখের ফেরস্ত হলো ক্যামেরা ঘরের করেন নাকি না ঘরের বা ইং গুতেলে কিন্তু দুনিয়া সাইবাল্লাই ফেরস্ত হলো জিং ঘরের ইনতো মারা যাওয়ার পরে অনে দেখিবন আয় দেখুম কিয়ামতের ময়দান মধ্যে আরা বেগুনিন ফাইউম এতাল্লাই বিশ্বাস করিয়ে রে ঈমানের মজবুত করিয়ে রে মাহফিলত বইয়ন ইন দুনিয়া আল্লাহ নবা আর জিন গরির আজিয়ে নামাজ পড়িদ দে রোজা রাখিদ দে তারাবির নামাজ সাহারি ইফতার আজিয়ে তো কোরআন শরীফ তেলাওয়াত জিকির আজকার নবীর মাহফিল উরস শরীফ মধ্যে শুনদে এডে যা গরির বিয়াকিন আখিরাত শান্তি লাই ঠিক না বিটি কবা জনক ফরিবলা কবর মধ্যে হারিয়ে যাব একদিন আমি রবনে ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনে ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনে ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনে ভুবনে চিরদিন সালাতুলিয়া আলাইকুম আরে আরে জারগো বা টেং ওম্মদি জিন স্যান্ডেল আসিল খদি নো ফাড়া সুরা আরে আরে জারগো বর্ষাকাল বৃষ্টি হয়ে দেয় রাস্তাঘাট বিয়াগু বিজিগি এখনের রাস্তা কত সুন্দর হবা একবারে উন্নত চলাফেরার রাস্তা দুনগরাই সদায় সময় রাস্তাও কেঁচা আছিল তো বৃষ্টি হই একেবারে খাদা যুক্ত এই মজজুব আল্লাহর ওলি ফকির সুরতের মানুষ যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে রাস্তার পাশে বসে বসে একজন পুরুষ একজন মহিলা সরাসরি প্রকাশ্যভাবে মানুষের সামনে রাস্তার পাশে বসে বসে কথা বলতেছে বড় করে বলেন না নাউজুবিল্লাহ ও মা খালা মা বোন আপনাকে পর্দা করতে হবে পর্দা করা ফরজ এমন কি আপনার কণ্ঠস্বর পর্যন্ত আওয়াজ পর্যন্ত আরেকজন বেগানা পুরুষ শুনতে পারবে না ও মহিলা সমাজ আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ আমার নবী বলেন যেই মহিলা ৬০টা কাজ করতে পারবে ওই মহিলার জন্য ৮খানা জান্নাতের দরজা খোলা হবে আল্লাহ ডাক দিয়ে বলবে হে বান্দানি তোমার যেই দিকে মন চায় জান্নাতে প্রবেশ করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আমলগুলো কি কি এক নম্বরে ইজা সাল্লাত খামসাহা যেই মহিলা ৫ ওয়াক্ত নামাজ হেফাজত করবে ২ নম্বরে ওয়াসামাত শাহরাহা রমজান মাসের রোজা পালন করবে ৩ নম্বরে ওয়া হাসানাত ফারজাহা নিজের শরীরকে হেফাজত করবে সতীত্ব রক্ষা করবে স্বামীর আমানতকে খিয়ানত করবে না ৪র্থ নম্বরে ওয়া আতাআত বালাহা স্বামীকে ইজ্জত করবে স্বামীকে শ্রদ্ধা করে স্বামীর কথা মেনে চলে এই রকম ৪টা আমল যদি করতে পারো ও মা খালা মা বোন আপনি যদি ৪টা আমলের
মধ্যে অ্যাক্সিডেন্ট না করেন, 4টা আমল যদি আপনার ভিতরে সহিভাবে শুদ্ধভাবে পাওয়া যায়, আমার নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও উম্মতের মহিলা সমাজ, জান্নাতের দরজা যেটা দিয়ে মন চায় তুমি জান্নাতে যেতে পারবে। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সালাতুল্লাহ আলাইকুম। আর ভাই একটা জুবান খুলেন না, বাজি জুবান খুলে ফেলেন না। সালাতুল্লাহ अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उस काबा का काबा तेरे मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उस काबा का काबा तेरे मरकद को बनाया। हर साल में हाजी चला जाता है मदीना, हर साल में हाजी चला जाता है मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। आए ख़त्मे रसूल फ़ख्रे उम्मम शाह मदीना, आए ख़त्मे रसूल फ़ख्रे उम्मम शाह मदीना। दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। सलातुल्लाह अलैकुम। মা খালা মা বইনল ইকিনি পর্দার ভিতরে স্বামীর খেদমত করি করি, শ্বশুর শাশুড়ি সেবা করি করি ইসলামী জীবন যাপন করিতে পারবেন তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো বড় আওয়াজ বলে আমিন। সরাসরি খতবতারা হরি তারা দুজনে আল্লাহর ওলি ফকির সুরতের মানুষ বা এন্দি আরি আরি যার গুদি হঠাৎ করিও বা ইবার ফায়ের স্যান্ডাল উত্তন অল্প গরি খাদা যাইয়ের মহিলা এবার চেহারাত ফরিগি ইবার শরীরত ফুজি পুরুষ জিবা আছিল ইবার আগান্বিত হই এনে দূরি যাইয়ে আল্লাহর ওলির শরীরের মাদি গালম মাদি থাপ্পড় মারি দিয়ে সর মারি দিয়ে বড় গ্রহণ নাউজুবিল্লাহ। যখন সর মাইজি আল্লাহর ওলি আল্লাহ দরবার মধ্যে সগর ফানি সারি দি ফরিয়াদ করি দি, ও আল্লাহ আমি ঘর থেকে বের হওয়ার পর একজন আল্লাহর বান্দা আমাকে দুধ পান করাইছে, আমি বিসমিল্লাহ পাঠ করে 3 নিঃশ্বাসে দুধ পান করেছি, এরপরে আলহামদুলিল্লাহ বলে তোমার শুকরিয়া আদায় করেছি। আবার কিছুক্ষণ পরে একজন তোমার বান্দা আমাকে থাপ্পড় মারলো, সর মারলো। ও আল্লাহ তুমি এমন কাদরে মুতলক, তুমি যেটা চাও সেটা পারো। আবার কিছুক্ষণ আগে দুধ পান করাইছো, কিছুক্ষণ পরে আরেকজন মানুষের মাধ্যমে আমাকে মার খাওয়াইছো। ও আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, কোনো দোষ করি নাই। এটা বলে চোখের পানি ছেড়ে দিয়ে সামনে চলে যেতে লাগলো। পিছনে দেখে যাচ্ছে সেই আল্লাহর বান্দা আল্লাহর ওলির ঘাড় মধ্যে হাত তুলছে, আল্লাহর ওলির সাথে বিয়াদবি করছে, গুস্তাখি করছে। ওই বান্দা হঠাৎ করে জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে, মাথার চুল গুরু সব কিছু মাথার চুল পর্যন্ত মাথার থেকে পড়ে যাচ্ছে। উনি এইভাবে গড়াইতে গড়াইতে জমিনের মধ্যে ইন্তেকাল করলো, ধ্বংস হয়ে গেল। কিছু আল্লাহর বান্দারা দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহর ওলিকে ধরে ফেললো। ও
হুজুর আপনি কি জন্য বদদুয়া করেছেন? এখন ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, উনি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আপনি তো জানেন আমরা উম্মতে মুহাম্মাদি আখিরি জামানার নবীর উম্মত, আমার নবীকে মক্কা শরীফের মধ্যে কাফেররা অনেক নির্যাতন করেছে, আমার নবীকে পাথর মেরেছিল, আমার নবী কোনো মানুষের জন্য বদদুয়া করে নাই, আমরা সেই নবীর উম্মত হয়ে কিভাবে বদদুয়া করেছেন? হুজুর আপনার বদদুয়ার কারণে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আমি তো বদদুয়া করি নাই, এটা আল্লাহর বিচার আল্লাহ করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। বদদুয়া না করো খুদা না খোদাই শুধু হইতে না খোদা অনারে কিছুক্ষণ আগে দুধ পান করাইন, আবার এনে কিছুক্ষণ পরে মাইরও খাবাইন, সোয়ার খাবাইন, অখুদা অনুসারে নিকে পারেন না। এ দূর হয়ে রে আয় আগে গুদি অখুদাই বেড়ে মারও ধ্বংস করি দ, অখুদাই বেড়ে শাস্তি দেয় কথা তাই ন হই থদিব ধ্বংস করি এন হইয়ের আল্লাহর বলে জবাব দে হতে বালা করি ফুন প্রবলেম সমস্যা হড়ে হইতে পারেন না কত হড়ে খোদাই তো আরি আরি আইদি হয়তো আর স্যান্ডাল উত্তম অল্প করে খাদা যাইয়ে রে মহিলাদের চেয়ারাত ফুজি শরীরত ফুরগি আর সর মার্কেটে মহিলাই বেন এই পুরুষই বেমারিকে দেখিয়া পুরুষরা যখন মহিলাই বেরো মোহাব্বত করে, মোহাব্বতের মানুষের শরীরে যখন কাদা ফুরগি এবার রাগান্বিত হইয়ে রে আর সর মারি দি তার মানে আয় যারে দেই পারি এবার শরীরত কেলা তুমি কাদা ফেলাইও এতাল্লাই বিয়ান প্রতিশোধ লই এবার বন্ধু শরীরের মাঝে কাদা ফরিকে দে বন্ধু সহ্য করি না পারে। ও দুনিয়ার মানুষ আরে দেখ পারে দে আরে বন্ধু বলে হই ডাইকে দে একজন আর আপন আছে লামকানের হুদা বড় করি সুবহানাল্লাহ। এই মানুষ এবার বন্ধুর শরীরের মাঝে কাদা পরীকে দেয় বন্ধু সহ্য করি নেওয়া পারে এবার আর সর মারি দি আর দেখ পারে দে আর খুদা গাছে ধন না এবার যখন আরে তাপ্পর মাইজি আল্লাহ পাক রব্বুল আলামিন হদ্দে আর ওলিরে আর বন্ধুরে কি আল্লাহ মাল্লি কি আল্লাহ আর ওলিলে বিয়াদবি করলি আর দেখ পারে তো খোদাই ভাও সহ্য করি না পারে এই মহিলা বেড়ে ইতে দেখ পারে দেয় ইতে আরে মারি দি আল্লাহ আর দেখ পারে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইতের মুহূর্তের ভিতরে ধ্বংস করে দি বড় করি সুবহানাল্লাহ আল্লাহু আকবার। দেখুন এটা আল্লাহ হদ্দে ওয়ায়ুদাম্মিরুনা আ'দাআহুম হদ আল্লাহর ওলিদের সাথে যারা গুস্তাহি করবে যেমন আল্লাহর ওলির উরস মুবারকত আইরে এড়ে মেলা বসন শরীয়ত বিরোধী খাস করন ইনো আল্লাহর ওলি শান উম্মদি মাজার উম্মদি বিয়াদবি অন্য নাকি নরবা এড়ে অপবিত্র এড়ে অনেক কলঙ্কিত করতে গন্ধে একত আল্লাহ জীবন উম্মদি সুখ পাইতান ন জীবন উম্মদি বরকত পাইতান ন যদি অনেক বরকত হাসিল করতে চাইলে পারা করে ওযু কালাম বানাই আল্লাহর ওলির মাজার জিয়ারত করো আল্লাহর কাছে দোয়া করো মাহফিল চলতে মাহফিলত বইও অন যদি শরীয়ত বিরোধী কাজ করলি নামাজে লিফট হইলি অন আল্লাহ দুনিয়াতেও শান্তি নাই মওতের বিছানার মধ্যে কলমা নসিব হতো না অবাজি এতাল্লাই ইকিনে অনে চিন্তা করন না সব দুনুও বন্ধ হইলে কবরের মধ্যে শুয়াই দিব হারফুয়ার খন জাত দবা হড়ে যাবে স্ত্রী হড়ে যাবে সন্তান সন্ততি হড়ে যাবে গাড়ি হড়ে যাবে বাড়ি হড়ে যাবে জমিদারি হড়ে যাবে বাহাদুরি বেগিন ফেলি এরা তুম কবর জঙ্গ করিব ঠিক না বেটি গবা মৌত জিস দিন আ गई है मौत जिस दिन आ गई है दुनिया की हालत क्या हुई रूह तन से उड़ गई है रूह तन से उड़ गई है मुर्दे की हालत क्या हुई सला दुनिया सलाम या हबीब अल्लाह कैसी कैसी खूबसूरत रानी और शाहज़ादियाँ तन
बदन सब गल गई है, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई मौत जिस दिन आ गई है, मौत जिस दिन आ गई है, दुनिया की हालत क्या हुई सलातुनिया अलैकुम। তাবলান্ডি বাবা তাহলে আল্লাহর ওলিওদের মোহাব্বত করেন না দরকার আছে নাকি নাই? আল্লাহর ওলিওদের মোহাব্বত করেন, পাশে থাকুন, আমল করুন, কবর শান্তি কিয়ামতের ময়দান মাঝে উড়িব সব মাটি আল্লাহর মেহমান বনিয়ে রে কবরতুন ইজ্জত সম্মান লই আল্লাহ তুলিব বড় করে সুবহানাল্লাহ। মই কি হতা তাহলে ইমানদার সম্মান খবরতুন উড়িব সত আছে না নাকি নাই? আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, যারা মুত্তাকি হয়ে খবরে যাবে এই রকম পুরুষ সমাজ মহিলা সমাজ যারা আল্লাহকে ভয় করে। অবাক ভয় দুই প্রকার, একটা ভয় হলো স্রষ্টামুখী আর একটা ভয় হলো সৃষ্টিমুখী। অনেক সময় মানুষ সৃষ্টিকে ভয় করে, এই ভয়ে কোনো লাভ নাই। আল্লাহকে ভয় করতে হবে, দিনের বেলায় আল্লাহকে ভয় করতে হবে, গভীর রজনীতে আল্লাহকে ভয় করতে হবে। আপনি বিল্ডিং এর ভিতরে থাকেন আল্লাহর ভয় থাকতে হবে, ফুটপাতে থাকলেও আল্লাহর ভয় থাকতে হবে। আপনি জলে স্থলে দেশে বিদেশে যেখানে থাকুন না কেন আল্লাহর ভয় আপনার অন্তরে থাকতে হবে। ও ফটিক শরীর আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানসীন মা খালা মা বোনেরা, অন্তরের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে 16 নম্বর পারা, যারা মুত্তাকি হবে তারা যেদিন কবর থেকে উঠবে উনাদের কবরের পাশে একটা যানবাহন একটা সওয়ারি চলে আসবে, উনার সূরত বেশি সুন্দর হবে। ওই সওয়ারি আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা তুমি আমাকে চিনো, আমাকে চিনতে পারছো? আল্লাহর ওলি বলবে আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আমাকে চিনো না? না চিনি না, আপনাকে চিনি না, কিন্তু আমি একটা সত্য কথা বলবো, সেটা হলো আপনার মতো সুন্দর আমি দুনিয়ার জমিনে কোথাও দেখি নাই। আপনার শরীর থেকে সেই খুশবু সুগন্ধি ভু ভু করে আসতেছে, এই রকম সুগন্ধি দুনিয়ার কোন জায়গায় পাই নাই। উনি ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা তুমি আমাকে চিনো নাই, কিন্তু আমি সম্পর্কে যেই ধারণা তুমি করেছো আমার মতো সুন্দর দুনিয়ার জমিনে দেখো নাই। আমার থেকে যে সুগন্ধি আসতেছে এই রকম সুগন্ধি দুনিয়ার কোথাও পাও নাই। এটা কিন্তু সত্য, আসলে আমি দুনিয়ার জমিনে এই রকম সুন্দর ছিলাম, এই রকম সুগন্ধিময় ছিলাম। হুজুর আপনি কে? আপনার পরিচয় দেন। তখন উনি ডাক দিয়ে বলবে আমি হলাম আপনার নেক আমল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আয় অনন্য নেক আমল, অন নামাজ ফজিরান দে, রোজা রাখিরান দে, সবে বরাত সবে কদর এইভাবে বড় বড় রজনীতে ইবাদত গজিলান দে, ওর শরীফত যাই এটা মাহফিলত বই বই দরুদ শরীফ জিলান দে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হইন ইন বিয়াগিন নেক আমলিন আয়াজিয়া অনর কবর ডাখতা সিদি অনর সওয়ারি বনিয়ারে অনরে আর খান্দরুল লই অনরে সরাই সরাই আল্লাহর দরবারে লজিম দে বড় সুবহানাল্লাহ। আল্লাহ দে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। এই মুত্তাকি পরহেজগার দিনদার ইমানদার বন্দরে কবরতুন রিবেশ কবরের ফারম মধ্যে সওয়ারি আইজিবই অনরে সরাইবু অনে আরোহণ করিবন অনরে আল্লাহর দরবারে লই যাইবু। খোদাই দুনিয়াতে নিলে সুন্দর ছিলাম, অন হইতে লাগন্দে এই রকম আমি সুন্দর ছিলাম, সুগন্ধিময় ছিলাম। হুজুর
আয় তো অনরা হন সময় নও দেখি হতা আর দেখন আয় এখন আসি দি অনরা খান্দুর সরাইম আল্লাহর হাজল যাইম কারণ কিয়া দুনিয়ার মধ্যে অনেক 60 বছর 70 বছর হায়াত পাইলাম রে আয় অনর খান্দুর বছর গিলাম আয় অনল্লাহ বাড়ি বুঝা ছিলাম আজি অন তোনার ইয়ারি যাওয়া হইতো না অনার খান্দুর বছরই বন্ধে হদুজুর অন তো হইতে লাগন দে এত সুন্দর শেকেল সুরত অন আর খান্দুর বছর গিলাম হয় তো ইয়ার অনুভব করি নাও পারি ফুসমাগর শীতের মধ্যে রাতিয়া বিদেশি সম্বল বেড়ায় ঘুম যাইতে লাগ দে যখন ফজরের আজান ফরিগা চলা তো খায়রুম মিনান নাওম আছে না নাকি নাই হয়তো ঘুম থেকে নামাজ ভালো এন হইর আল্লাহর নেককার বান্দা উড়ি যার গই তুমিও উড়ি বেল্লা সার উড়িন নফারত দে কি যা আরামর বিছানা শীত গরত দে ঠান্ডা লাগে তা আল্লাহ এই সম্বল কেন করি ফেলাইতাম কিভাবে নামাজ সাম ফরি বেল্লা মসজিদে যাইতাম অবন্দা তোমার তো উড়ি বেল্লা মন নখর হঠাৎ করিয়ে রে খবর হতা মনত ফিরগি ও আল্লাহ আজ আরামর বিছানার মধ্যে ঘুম যায় ফজরের নামাজ সাম নফরিয়ে রে বেল্লা উড়িবার আগে যদি আর মহতান হয়ে যাগ ওই আয় বেনামাজির কবরত গিরা আত্ম শান্তি নাই এনে কবরের ডরাইয়ে কষ্ট করি আরামর সম্বলি এন ফেলাই দি বিছানার তুন কদম মারি মারি মসজিদত গিলান দে ঠান্ডা পানি দে ওযু বানায় নামাজ পড় গিলান দে হতো অত কষ্ট না হতো বেশি কষ্ট হইতো তো হদ নাই নিলে তো আল্লাহ বাড়ি ফুসা ছিলাম তো না বেশি কষ্ট করি তুই আমল কর গিলা দে আজ কিয়ামতের ময়দানত আর কষ্ট করা হইতো না অন আর ফিরের ওরাইনি আয় অন রে খান্দের লই আল্লাহর দরবার লই যাইম বড় সুবহানাল্লাহ পক্ষান্তরে যারা পাপী তাপী গুনাহগার উনাদের খবরের পাশে দেখা যাচ্ছে একটা বিশ্রী সূরত ডাক দিয়ে বলবে তুমি আমাকে চিনো আমি তো তোমাকে চিনি না তুমি কে তোমাকে চিনি না কিন্তু একটা সত্য কথা বলতে চাই সেটা হলো তোমার মতো বিশ্রী সূরত এত কুৎসিত মানুষ আমি তো এত বিশ্রী দুনিয়ার জমিনে দেখি নাই তোমার শরীর থেকে যে দুর্গন্ধ আসতেছে এই রকম দুর্গন্ধ দুনিয়ার জমিনে কোথাও পাই নাই উনি ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা তুমি যেটাই বলছো যেই রকম বলছো আসলে আমি দুনিয়ার জমিনে সেই রকম ছিলাম বড় গ্রহণ নাউজুবিল্লাহ আইনিলে বিশ্রী আসিলাম দে এত দুর্গন্ধ যুক্ত আসিলাম দে হত অনিলে বিশ্রী আসিলাম দে হতজি দুনিয়ার মধ্যে নিলে দুর্গন্ধ আসিলাম দে হতজি তাই অনরা সময় দেখি হত অনখন হদায় তোমার বদ আমল বড় গ্রহণ নাউজুবিল্লাহ আয় তোমার বদ আমল তোমার পাপ তোমার গুনাহ দুনিয়ার মধ্যে খাইলা দে বেশি ভালো লাগিল কিন্তু আই নিলে বিশ্রী আসিলাম আয় আসিলাম দে তোমার মদর বোতল এই মদ খাইলা দে গাজা গুজা খাইলা দে ইয়াবা বাবা লাল বাবা কত ট্যাবলেট খাইলা দে এন্ডিলে শরীয়ত বিরোধী জির হাজ করগিলা গুনাহ করগিলা মেলার নাম দি মেলা বই বই এর গুনাহ করগিলা কদিন দুনিয়ার মধ্যে তোমার তোর হাতে সুন্দর লাগে রে কিন্তু আয় বেশি দুর্গন্ধ আসিলাম আয় বেশি বিশ্রী আসিলাম এই আরে তুই যে নিকে দেখতে লাগো আইনিল্লাহ ছিলাম দেরি তো কত দুনিয়ার মধ্যে তুমি আর ওর বহুত বছর ওয়ান সরগিলা আয় আসিদি আজি তোমার খান্দর উপর আয় সরগুমনি তুমি আরে মাথার উপর লই আল্লাহর দরবারে যাও বড় গ্রহণ নাউজুবিল্লাহ ওমা এত বিশ্রী সূরত এত বিশ্রী গাটি বা গুনার গাটি বা মাথার লই আল্লাহর দরবারে যেতাম হদজি যা ফুরিব সেই জন্য আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন অবুক জাহান্নামীরা তাদের পাপের বোঝা গুনার বোঝা মাথায় করে নিয়ে আল্লাহর দরবারে উঠবে কিয়ামতের ময়দানে যাবে আল্লাহ বলবে এই দিকে আসবে না নেককার বান্দারা বলতেছে এত দুর্গন্ধ কি জন্য আসতেছে এটা কি গাট্টির ভিতরে কি এখানে গুনাহ পাপ ওই গুনার গাঠি আল্লাহ বলবো ও ফেরেশতা এই জাহান্নামীকে তুমি নিক্ষেপ করো জাহান্নামের ভিতরে এই জাহান্নামী জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না এই জাহান্নামীকে জাহান্নামের মধ্যে ফেলে দাও পরে করে বলেন নাউজুবিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওগো
খোদা দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ কবুল করুক বড় গ্রহণ না আমিন। তো আল্লাহর ওলি বনিত পাল্লি খবরের তো নুড়িবার শত ইজ্জত সম্মান আছে না নাকি নাই দেখুন নবা সবারই আগিয়ে দি আরে অনরে খান্দরু বললই আল্লাহর দরবার যাইবুদে ও আল্লামা ইসহাক শাহ রহমাতুল্লাহি তাআলা আলাই অনত একজন শরীয়তের আলেম কামেল ওলি হুজুর আল্লাহর ওলিয়রে আল্লাহ পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে এইরকম অনেক কারামত শারাফত আলামত আছে না নাকি নাই আল্লাহর ওলিয়রে আল্লাহ খতিন দিয়ে হইতে পারেন না বা বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে খাজা বদিউদ্দিন কুতুবুল মাদার রহমাতুল্লাহি তাআলা আলাই হুজুর যখন জনপুরে চলে আসলেন ওই জনপুরের যত আলেম সমাজ ছিল সবাই রাগান্বিত হয়ে গেছে এই আলেমকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে এই দেশটা ছাড়াতে হবে কেন কেন উনি তো একজন আল্লাহর ওলি কিন্তু উনার ভাষা উনার চেহারা দেখলে আল্লাহর বান্দারা উনার পিছে পিছে উনার ভক্ত হয়ে যায় উনার ভিতরে এমন কিছু কাজ পাওয়া যাচ্ছে যেগুলো শরীয়তের সাথে সম্পৃক্ত নাই শরীয়ত বিরোধী কাজ এই জন্য উনাকে আমাদের জনপুরে স্থান হবে না হযরতে বদিউদ্দিন কুতুবুল মাদার রহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ আল্লাহর আলেমগণ তোমরা দুনিয়ার জমিনে আছো তোমাদের কাজ তোমরা করো আমার কাজ আমি করব আমি তো তোমাদের কোনো ক্ষতি করতেছি না 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 এখানে থাকলে আমাদের সাথে মুনাজারা করতে হবে আমাদের সাথে মোকাবিলা করতে হবে হুজুর বলেন আমি মুনাজারা করার জন্য আসি নাই আমি তোমাদের জন্য মোকাবিলা করার জন্য আসি নাই এখানে কোনো তর্ক বিতর্ক নাই আমি তো আমার পথে আছি আল্লাহর হুকুম মেনে চলবো আমার নবীর কানুন মোতাবেক জীবন যাপন করব ইনারা কিন্তু মানতে রাজি নাই তোমার আপনাকে কিন্তু আমাদের সাথে মুনাজারায় বসতে হবে বড় করে বলেন সুবহানাল্লাহ মুনাজারা করে ফুরতে না হদেছি এন হই হুজুরে শেষ পর্যন্ত রাজি হই আচ্ছা ঠিক আছে অনরা যখন হইতে লাগবেন হইয়ান দি যাইতাম হটা বাজে সময় কান দিয়ে নির্ধারণ করে যাবা হযরত বদিউদ্দিন কুতুবুল মাদার কত বড় শরীয়তের আলেম আছিল আল্লাহর ওলি আছিল এই আল্লামা ইসহাক শাহ রহমাতুল্লাহ আলাইহি এরকম আল্লাহর ওলিদের অনেক কারামত আছে নাকি নাই হদম মুনাজারা চলিব উপস্থিত হই আলেম সমাজ বড় বড় মুফতিয়ল বেগুন একত্রিত হই হদে সওয়াল হন গরিব দে হদুজুর বেশি ন আর মাত্র তিন সওয়াল কই জন্য এই তিন সওয়ালের জবাব দিতে পারলে প্রশ্নের উত্তর দিতে পারলে অনরা আর মানি লইম আর অনরা ইজ্জত করিম শ্রদ্ধা করিম তিন সওয়াল কি কি হদুজুর এক নাম্বার উম্মতি আর দেখিতে অনে যেই পোশাক পরিধান করছেন এই জুব্বাইবা কোনদিন দুইতে নদী পরিষ্কার করতে নদী ইবেন নদুইলেও সব সময় পরিষ্কার থাকে অনর কাপড় ইবেন মাঝে জুব্বাবি দবদবে সাদা সব সময় ক্লিন পরিষ্কার ইবেন মহিলা যুক্ত কেন হয় হুজুর ইবেন মাঝে সাদা কেন ধরে মহিলা কেন ধরে আর পোশাক একদিন ফেললে আর পরের দিন দোয়া পরের ঠিক না বেটি গবা মহিলা যুক্ত হয়ে যার গই আল্লাহর ওলি হবা দিনের পর দিন যার গই চলাফেরা ঘরের জুব্বা গো কাপড় গুইবা দোয়ার উপরের ইবে সবসময় পরিষ্কার একটা বড় গ্রহণ সুবহানাল্লাহ তো কেন যেতে হদুজুর আর তো সন্ধ্যা লাগে দে অনেকেন জাদুঘর ফাল্লা হদিন জাদুর দোয়ারা অনেক সম্ভবত পোশাক ইবে পরিষ্কার লাগিয়ে দিয়েন দে একটা বড় গ্রহণ নাউজুবিল্লাহ
আল্লাহর ওলি হযরতে বদিউদ্দিন কুতুবুল মাদার রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার সাথে জাদুর সাথে কোনো সম্পর্ক নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা জাদু নয় তো। 2 নম্বর প্রশ্ন বলো, হদু হুজুর 2 নম্বর প্রশ্ন হলো, আপনি জুমার দিন জুমার নামাজ পড়েন না। অনেক জুমা কেন পড়েন? অনেক জুমা কেন পড়েন? জুমার নামাজ কি আল্লাহ তরক গরম দে? জুমা কি আল্লাহ নফরন দে? প্রশ্ন হই দুও। 3 নম্বর প্রশ্ন এ হুজুর অনেক সব সময় হিন্দি ভাষা মাদি দুহা গাইতে লাগন। হিন্দি ভাষা মাদি নয়া এ নাহি কিহান কিহান টুকরাই বন কিসনি লেখ দে হান বুরাই। এডিল লোক হিন্দি ভাষা মাদি দুহা গাইতে লাগন দে। ইবাম মাদি তো হইতে লাগন দে। আল্লাহর কাছে ইনসাফ আদল এজাহার হইতো না, প্রকাশ হইতো না। ইয়ান যদি অনেক হইন দিয়ে তাহলে আমাদের নজদিক আপনি এখন কাফের হয়ে গেছেন, আপনি তো মুরতাদ হয়ে গেছেন, আপনাকে কতল করা ওয়াজিব, ওয়াজিবুল কতল হয়ে গেছে। আপনি এত বড় কথা কি জন্য বললেন? আল্লাহর শানে বিয়াদবি হয়েছে। আমার আল্লাহ তো আদেল, আল্লাহ তো ইনসাফ করে। আপনার হিন্দি ভাষার এই দুহার মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহ ইনসাফ আদল ইজহার করবে না, প্রকাশ করবে না। এটা বললে আপনার ঈমানও থাকবে না। বড় করে বলেন নাউযুবিল্লাহ। সওয়াল হবে গুরগুদে 3 শরীয়তের আলেম হইতে লাগন দি তারা তো কোরআন হাদিসের ইলম আছে না নাকি নাই? হযরত খাজা বদিউদ্দিন কুতুবুল মাদার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর গদ্দবা ইয়া প্রশ্ন শেষ হইয়া না কত জি শেষ হই হদ হুজুর 3 গুরগুদের প্রশ্ন চাই, উত্তর দন চাই। শত শত মানুষ বেগুনের উপস্থিতিতে হযরত খাজা বদিউদ্দিন কুতুবুল মাদার হদে বালাগরি শুনো। হদে 1 নাম্বার জিবারে সওয়াল করছো, প্রশ্ন করছো, হদুজুর অনর পোশাকিবে ময়লা যুক্ত নয়, এটা কোনদিন ময়লা নধরে, ছাতা নধরে, কোনদিন ধোয়া নপরে, সবসময় দবদবে সাদা ক্লিন পরিষ্কার। হদে এই সওয়ালের জবাব, প্রশ্নের উত্তর হতে বালাগুড়ি হ তোমারা জানিল তো হুজুর উত্তর দেবে। উত্তর তো বা কোরআন হাদিসের মধ্যে অনেক আছে, শুধু হুজুর ইতারা বুঝাবার একখান দিয়ে ইয়ে দে। আর দেশম মধ্যে বক অর্থাৎ বুহা আছে না নাকি নাই? অনারা ফটিক সরি এটা বুহার ভিতরে হতো না, সাদা বুহা নাই না, দলি বুহা হদেরি। আর মুশকিলের মধ্যে ওনারা দলি বুহা হয়। এই বগলা যেগুন দলি বুহা সাদা বুহা আছে আল্লাহর ওলি হতে এইরকম দলি বুহা সাদা বুহা যেগুন আছে হদে এগুনের যে আল্লাহ গো সাদা পোশাক দিয়ে দে দলি বুহারে, এগুন কিন্তু রাত্র দিন বইয়ে দে খাদা যুক্ত এরকম ফানির মধ্যে ফুরম মেদি, খালম মেদি, বিলম মেদি। ও জৈনপুরের মুফতিয়ল আলেম সমাজল তোমারা আরে উত্তর দেওয়া যায়। আল্লাহ গো ফাঁকি বানাইয়ে দে দলি বুহা ইতারার গো সাদা পোশাক ফরাই দিয়ে দে। বছরের পর বছর খালত বিলত ফানি মাঝি সরত দে, মাছ ধরত দে, ফুরত বইয়ের খাদাত বইয়ের। আজ যখন যায় ইতারার পোশাকিবের মাঝে কোনদিন ফুট পাইছে না, কোনদিন মহিলা পাইছে না, কোনদিন মহিলা যুক্ত হইছে না। এনে আলেম সমাজ মুফতিয়র বিয়া করে স্বীকার করছে দে হুজুর ও বদিউদ্দিন কুতুবুল মাদার আসলে আর জীবনত দিন এই ফাকিবের শরীরের মধ্যে ময়লা বাজতে নদী কি অথচ ইবে বইয়ে দেয় ময়লার মধ্যে, ফানির মধ্যে, খাদার মধ্যে, ফুডের মধ্যে। তারপরেও ইবের পোশাক সব সময় পরিষ্কার থাকে। পরবরি হয় সুবহানাল্লাহ মারহাবা ইয়া রহমাতুল্লিল জলওয়াগর হো জলওয়ায়ে নূরে খুদা जलवागर या मुहम्मद मुस्तफा मरहबा या मरहबा। খুশি লাগে রবা আল্লাহর বান্দা শুনি যাইয়ের আল্লাহ কবুল করো আমাকে বড় করে না আমিন। বেগুনের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, জোরে বলি আমিন। হযরতে খাজা
বদিউদ্দিন কুতুবুল মাদার ইবত শরীয়তের আলেম আছিল আল্লামা ইসহাক শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো উজুরে যাইতো বলি কোরআন হাদিসের দলিল দিত পাইতো খোদ না ইতারা মুফতি সাহেব এটা তো হাজার হাজার আওয়াম মানুষ আছে বেগুনে বুঝাফান করি উত্তরিয়ান দি কারণ কিয়া এ নিলে পোশাক মাঝে মহিলা ন ধরে দে কোরআন শরীফে তো দলিল আছে না কি নাই আল্লাহ খোদ মুসা আলাইহিস সালাম অনর কওমের লই অনে মুকদ্দাস জিয়ান পবিত্র ভূমি সিরিয়া ভূমি শাম দেশম মাঝে প্রবেশ করন ইতারা যখন যার এর বড় বড় আকৃতির বড় বড় দেহওয়ালা মানুষ এগুন দেখির ডরে গিয়েই এই কওমলে ডাক মারি হতে ক্বালু ইয়া মুসা ও মুসা আলাইহিস সালাম ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা আমরা সেখানে যাব না যতক্ষণ পর্যন্ত ওই বড় বড় দেহওয়ালা শরীর সম্পন্ন মানুষগুলো সেখানে থাকবে আমরা যাব না তো আমি কি করব ফাযহাবে আনতা আপনি যান ওয়া রাব্বুকা আপনার প্রভুকে নিয়ে যান ফাকাতিলা আপনারা দুইজনে যুদ্ধ করেন ইন্না হাহুনা কাঈদুন আমরা এখানে বসে থাকব এইভাবে মুসা নবীর শানে বিয়াদবি করেছে গুস্তাখি করেছিল ওই বনি ইসরাইলের মানুষ মুসা নবীর কওম মুসা নবীর সাথে যাই নাই ওই জায়গার মধ্যে বসে আছে আল্লাহ বলেন ও মুসা তারা কিন্তু এই জায়গা থেকে বের হতে পারবে না সেটা হলো ময়দানে ওই ময়দানে বরাবর 40 বছর পর্যন্ত অবস্থান করা হয়েছে বড় করে বলেন সুবহানাল্লাহ কয় বছর বা 40 বছর পর্যন্ত এই জায়গায় আরামবাদী তারা আছেন এর সারাদিন এর চলাচল করে বাইরে বেলা চেষ্টা করে সারাদিন চলতে 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 রাজ্যার গো হঠাৎ করে আবার যখন সকাল হয়ে দেখা যাচ্ছে জিয়ত তারা চলা আরম্ভ করছিল আবার জায়গায় আরামবাদী দিয়ে কোনো ভাইয়া পারে শুধু জায়গায় আরত ঘুরে দেয় এই 40 বছর পর্যন্ত এর তারা জীবে পোশাক পরগিল পোশাক ইবে মহিলা ন ধরে ইবে সাদা ন ইবে ন ফাড়ে মানুষ জীবে যত মোটর যত বড় শরীর বড় বড় হতে জীবে সন্তান দুনিয়াতে সি ইবে পোশাক লইরা সি ইবে যত দিন দিন বড় হই পোশাক ইবে বড় হই এইভাবে 40টি বছর এই ময়দানে যারা আছেন হতে পোশাক ইবে মধ্যে মহিলা ন ধরে হুজুর হতে দলিলটা আছে তারপরে আই তারা বুঝে ফান ইকিনে আল্লাহর ছোট গো ফাঁকি আছে যে দলি পোখা ইবে দিয়ে তারারে বুঝাই দি বলল না সুবহানাল্লাহ আল্লাহ চাইলে পারে নাকি না পারে এবার হতে ও মুফতি সাফল আল্লাহ যদি উগ্গু ছোট্ট পাখি দলি পোখা ইবেরে যোগ্য সাদা পোশাক পরিধান করাই দি এই সাদা পোশাক যদি বছরের পর বছর যার গদি মহিলা নবাজত দিয় ছাতা নবাজত দিয় আয় তো ফাঁকি ন আয় একজন আল্লাহর বান্দা আয় একজন ইনসান জাতি আয় মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব আমি মানুষ হয়ে আল্লাহর বান্দা হয়ে আমি নামাজ পড়ি আমি রমজান মাসের রোজা রাখি আমি কোরআন শরীফ তেলাওয়াত করি আল্লাহর ইবাদত করি এই দলি পোখা বগলা এটা তো নামাজ পড়ে না হজ পালন করে না যাকাত দেই না আমি একজন মানুষ হিসেবে আমার মাথায় টুপি আছে আমার মুখে দাড়ি আছে আমার পরনে জুব্বা আছে আমার পাগড়ি আছে আমার তাসবিহ আছে আমার মিসওয়াক আছে আমল যত আমল আমি সব কিছু পালন করতেছি আমি একজন মানুষ হয়ে আল্লাহর দিনদার ইমানদার আল্লাহর নেককার বান্দা হয়ে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করি ও আল্লাহ আমাকে একটু পাওয়ার দাও ক্ষমতা দাও আমার পোশাকটা পরিষ্কার করে দাও যেন ময়লা যুক্ত না হয় এটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে কবুল করে আমার পোশাক সারা জীবনের জন্য ক্লিন রাখে পরিষ্কার রাখে এখানে ময়লা ধরবে না ছাতা লাগবে না এটা তো আশ্চর্য হওয়ার কথা নয় একটা ছোট পাখি দলি পোকা যদি বছরের পর বছর ময়লার মধ্যে খালে বিলে থাকে তারপরেও তার পোশাক পরিষ্কার থাকে আমি একজন আল্লাহর ওলি হয়ে আমার পোশাক সারাটি বছর পরিষ্কার থাকবে এটা তো জাদু নয় আমি জাদুকর নয় ইনারা বলতো যে হুজুর আমরা বুঝতে পারলাম এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত আপনি একজন সত্য সত্য আল্লাহর ওলি বড় বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ
সালাতুন ইয়া আলাইকুম হে কৌল খুদাই জিন বশর ইন্না আতাইনা कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुबहान अल्लाह सुबहान अल्लाह ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहान ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहान अल्लाह जब मैंने सुनाई नाते नबी सुन हो गया न ज्योति सुनते ही सुन्नी ने सुना सुन कर ये कहा सुबहान अल्लाह सुबहान अल्लाह ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहान अल्लाह सुबहान अल्लाह ऐ नाम मुहम्मद सल्ली अला सुबहान अल्लाह सुबहान अल्लाह सलातुन या अलैकुम हुजूर एक नंबर सवालेर जवाब आरा बुझी भाई एक बड़ ना सुबहानाल्लाह तो दुई नंबर प्रश्न की हुजूर दुई नंबर प्रश्न हलो आपनी जुमार दिन जुमार नामाज पढ़ेन ना केन जुमार नामाज लाइबो नाकि न लाइबो जुमार नामाज सान फरिब ना बा आल्लाह फरज करे दिए जुमार नामाज सान फरिबन हुजूर जुमार नामाज फरिबल्लाय तो हुजूरे खुतबा तुतबा दिए जमा शुरू हो दिए जागिन देरी न खुतबा शुरू হইবার আগে যা ফরিব কিয়া জুমার আজান যখন শুরু হয় আল্লাহর পক্ষতুন ফেরেশতা আয় রে মসজিদের দরওয়াজা মজিতিয়াই আল্লাহ খোদা বান্দা আজিয়া জুমাবারে শুক্রবারে আর বান্দা জিবে মসজিদে যার জুমার নামাজ আদায় করিবাল্লাই ইবেন নাম মারলে কি লেখি দফতর মজি খাতাম মজি তুলি ফেলো বড় করে হয় সুবহানাল্লাহ আয় দোয়ান যখন ঢুকির नाम लेकर आरेकजन ढुकी इबन नामो लेकर लिखते लिखते मुसल्लियल बियागुन मस्जिद जखन ढुकेर फेरेस्ता आए लेकर এই দিকে খতিব সাহেব মিম্বারত দিয়াই খুতবা দিবাল্লাই হদ খুতবা যখন শুরু হয় আস্তে করে ফেরেশতা ওলা খাতা বন্ধ করে ফেলায় খুতবা শুরু হলি খাতা বন্ধ করে ফেলায় ফেরেশতা বে আল্লাহর দরবারে যায় আল্লাহ খোদা ফেরেশতা ফটিক শরীর জমিনের মধ্যে আজিয়া জুমাবারে মসজিদ মধ্যে মুসল্লি খন গি অহুদাই তো হবে গুণ নাম লিখি ফেলায় তো এটা তো আরো কতন গিয়ে দেখা যায় ও আল্লাহ এগুন তো খুতবা যখন শুরু হইয়া এর পরে যাতে না খুতবা শুরু হইবার আগে ন যায় তার মানে খুতবা যখন শুরু হইব খাতাইবে বন্ধ করে ফেলাইব এখন অন তো আজ যদি খুতবা শুরু হওয়ার পরে যাইতে হয় খাতাম মধ্যে নাম নুড়ে তার মানে স্কুলত গিয়ন্দে মাদ্রাসাত গিয়ন্দে ক্লাস টিচারে হাজিরা কাতাম মধ্যে নাম ডাকি ফেলাই और नौजन द्वितीय घंटा मध्य गियो किंतु माद्रासात गियो नामान तो हाजिरा हाताम मध्य नूरे मस्जिदत गियो दे फेरस्तले हाजिरा हाताम मध्य नाम लेके दे एडा नामान तो आयु दोने तुले दिन ना फारी अल्लाह কইবো তো ও বান্দা এডা তো তোমার নাম দেখানো যার তোমার নাম ফানো যার এতলার মদিনা রাসূল হতে মসজিদের মধ্যে যখন জুমার দিন আযান হইব তোমরা দ্রুত চলি আইবা আল্লাহ কোরআন
শরীফের মাঝে ডাক দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ও ঈমানদারগণ, জুমার দিন যখন জুমার নামাজের জন্য ডাকা হবে, তোমাদেরকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, আল্লাহর জিকির করার জন্য তোমরা দ্রুত চলে আসো। ওয়াজারুল বাইআ, বেচা কিনা বন্ধ করে দাও, তেজারত ব্যবসা বন্ধ করে দাও। জুমার আযান হওয়ার পরে বেচা কিনা হারাম, ব্যবসা বাণিজ্য হারাম, এগুলো বন্ধ করে দিতে হবে। আপনাকে আমাকে দ্রুত গতিতে আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর ঘরে মসজিদে যেতে হবে, রুকু সিজদা করতে হবে। আল্লাহ বলেন বান্দা এই জুমার দিন জুমার নামাজ আদায় করো, আল্লাহকে স্মরণ করো। খুতবা শুরু হওয়ার আগে আযানের সাথে সাথে আমরা মসজিদে প্রবেশ করব। সেই জন্য আমার মুরব্বী বাবাদেরকে, আমার যুবক ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা জুমার দিন আযানের আগে গোসল করে ফেলবেন, প্রস্তুতি করে ফেলবেন। আপনারা সুকের মধ্যে সুরমা লাগিয়ে সুন্দর পায়জামা পরিধান করে মসজিদে চলে যাবেন। আপনাদের নাম ফেরেশতাদের কাতার মধ্যে উঠে যাবে। আমার লাম ও কানের খোদা খুশি হয়ে যাবে, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। ও খাজা বদিউদ্দিন কুতুবুল মাদার, আপনি এত বড় একজন শরীয়তের আলেম, আপনি আলেম হওয়ার পরেও জুমার দিন জুমার নামাজ আদায় করেন না কেন? হুজুর হতবা আয়গো মশালা হইনি তোমরা উত্তর দিতে পারিবে না। হয়তো জিফার গুমতো হয়তো আমরা খন চাই জিবে মুসাফির, হয়তো মুসাফিরের উপর হয়তো জুমার নামাজ ফরজ না। এন হইয়ের মুফতি হলো ফতোয়া তো হুজুর মুসাফির আল্লাহ তো জুমার নামাজ ফরজ নয়। কেবল সুবহানাল্লাহ। মুসাফির জিবা গরত তুমবারিয়ে দে 15 দিন তাকিব নিয়ত ন করে 15 দিনের তুম বড় হম এ দিলে নিয়ত গরি গরত তুমবারি 3 দিনের রাস্তা 3 দিনের দূরত্ব পথ অতিক্রম করছি। হতে এতটুকু জায়গা যখন গিয়ে ইবে মুসাফির বনে গিয়ে আয়ো আজি আল্লাহ ফটিক সরি অনরা হাসে মুসাফির ঠিক না বেটি গবা এতাল্লাহ হতে মুসাফির যেদিন 4 রাকাত ওয়ালা ফরজ নামাজ আছে ইনরে কসর ফরিব 2 রাকাত ফরিব হরাকাত 2 রাকাত যেমন যোহরের নামাজ ফরজ হরাকাত 4 রাকাত 4 রাকাতের মধ্যে মুসাফির ফরিবতে 2 রাকাত আসরের 4 রাকাত ফরজের মধ্যে মুসাফির 2 রাকাত পড়বে এশারের 4 রাকাত ফরজের মধ্যে মুসাফির 2 রাকাত পড়বে তার মানে কসর পড়বে অর্ধেক পড়বে। আবার যেদিন 3 রাকাত আছে ইন হুবহু পুরাপুরি 3 রাকাত পড়তে হবে। সুন্নত নফল ওয়াজিব বিতরের নামাজ সহ সবগুলা পুরাপুরি পড়তে হবে। শুধু 4 রাকাত ফরজ ওয়ালা যেই নামাজগুলো থাকবে ওই ফরজ নামাজ আপনাকে কসর পড়তে হবে। এটা মুসাফিরের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় দান। বড় করে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম। যারা প্যান্ডেলের বাইরে আছেন বিশেষ করে আর যুবক ভাইয়ের যারা রাস্তার মধ্যে আজ এই জায়গা নাকি খালি এই জায়গা হন্য পারে আল্লাহ ডাক দিলে মালাকুল মৌসুলিয়া রুইয়ান কবজ করে বোধে পাঁচাইত পাইতেন হনে গিয়া তোমরা অনত তোমরা দামি দামি হাবিল হাবিল মানুষ অনরা তোমরা আরো যুবক আসিল দে ডোমা কেলা গাছপান আসিল দি আর ইজার গুদে ডুমাত বাড়ি খায় মানুষ ফরিজার গুদি এই নিল্ল পর্যন্ত মানুষ ইয়া কবরত গিয়ে আছে না নাকি নাই এতাল্লাহ ইবরত হাসিল করেন বেগুন মাহফিলে চলিয়ান আল্লাহরে ভয় করেন অবা রাসূলের মুহাব্বত ইয়ান ইশকে মুস্তাফা ইয়ান অন্তরম মেরি ফিট করেন জাগা দেন আল্লাহ আর কবুল করক বলে না আমিন। সালাতুন ইয়া আলাইকুম মদিনা শরীফের মাঝে সুন্দর একটি মিম্বার আছে সে মিম্বারে খুতবা দিতেন সে মিম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী
মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়, সালাতুন ইয়া আলাইকুম। এবার চলে আসুন। বাহ, দুনিয়া সারিয়ে কবর যাইন দিদি এটা আর ফার হনিকে যাইবে ফাল্লান না না যাইবো এ আজিয়া মাহফিলে তাই শুনদে মুহাব্বত লয় বসুন্দে এড়ে যে কি আর ফইতে লাগন হইতে লাগন ইম বিয়া গিনা আর আল্লাহ কবরত খাজু পাইবেন না কি নয়বো। আর নবী হতে জাতিল কুরআন ইনদা রাসিহি ও উম্মত 30 পারা কুরআন তোমার কবরত তোমার শীতন দিছে দিয়াইবো। ওয়াস সালাতু ইনদা ইয়ামিনিহি নামাজ পজিরা দে তোমার ডান পাশে চলি যাইবো। ওয়াস সাওমু ইনদা ইয়াসারিহি রোজা রাখিলা দে সামনে রমজান মাস আইয়া নাকি নয় রে বাবা রোজা রাখিলা দে এই রোজা তোমার বাম পাশে চলি যাইবো। ওয়াসাইরিল ইবাদাতি ইনদা রিজলাইহি নেক আমল গজিলা দান সদকা গরগিলা নবীর মাহফিল মধ্যে টিয়া দিও পয়সা দিও এটা শ্রম দিও তোমার মেধা দিও এটা শরীক হইও দে দরুদ শরীফ জিরা দে এই রকম নেক আমল ইমবিয়াগিন কবরত আইবো তোমার পায়ের দিকে আইবো। আযাবর ফেরেশতা আইত ফেকতো না বাধা দিব দে ইবা আল্লাহর নেককার বান্দা এটা আযাব চলতো না আল্লাহর পক্ষতুন ফেরেশতা হলো ডাক মারি হবো ফেরেশতা এবার কবরের জান্নাতের বাগান বানাই দিলাম আর বান্দার কবরের মধ্যে কোনো ডিস্টার্ব কোনো আযাব চলতো না এটা কিয়ামতের ফজর পর্যন্ত ঘুমাই বুঝে পড়লো না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন প্রশ্ন করতে 2 নম্বর উম্মতি ও খাজা বদিউদ্দিন কুতুবুল মাদার জুমার নামাজ পড়েন না কেন? হুজুর বলো মুফতি সাহেব একটা মাসআলা শেয়ার করি আগে। একজন মুসাফিরের উপর জুমার নামাজ ফরজ কিনা? উনারা বলেন না ফরজ নয়। তো আমি তো সব সময় একজন মুসাফির, আমি যেখানে যাই 15 দিন অবস্থান করি না, আমি মুসাফির হিসেবে থাকি। শরীয়ত বলতেছে মুসাফির জুমার দিন জুমার নামাজ পড়বে না, সেই জন্য আমি মুসাফির হিসেবে জুমার নামাজ পড়ি না, জোহরের নামাজ আদায় করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাদিস উত্তর হইও না, হাদিস হুজুর উত্তর ভাই। আচ্ছা 3 নাম্বার প্রশ্ন, হুজুর অনেক জিবা হিন্দি ভাষা মাঝে দুহা গাইতে লাগন দে নয়া এ নাহি কিহান কিহান টুকরাই বন কিসনি লেখ দেহান বুরাই। হুজুর ইবেন মধ্যে তো আল্লাহর আদল আল্লাহর ইনসাফের অস্বীকার করা দি হদ ন ন ন ন আর ঈমান আকীদা এত মজবুত আই আল্লাহর আদল আল্লাহর ইনসাফের মানি স্বীকার করি ইয়ানের অস্বীকার করলি ঈমান নতাইব কাফের যাবই। হুজুর লাই অনেক দুখাইবি কে লাগায়ন দে হদ ইবেন মধ্যে কি বুঝাইতে হইত পারননি। ও দুনিয়ার মানুষ আগামী কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বিচার করবে রহম দিয়ে করম দিয়ে। আল্লাহ যদি এইভাবে বিচার করে ও বান্দা এক পাশে নিয়ামত থাকবে, একটা নিয়ামতের বদলে তোমাকে একটা নেকি দেখাতে হবে, সওয়াব দেখাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, ঠিক না বেটি কবা? এই শরীরের মধ্যে যা কিছু আছে সবকিছু নিয়ামত। আপনি প্রতিদিন বক্ষণ করতেছেন, সাগরের টাটকা মাছ খাইতেছেন, এইভাবে সূর্যের আলো, এইভাবে মিষ্টি পানি, এইভাবে ভাত খাচ্ছেন, নাস্তা করতেছেন, ফল ফ্রুট খাইতেছেন, এইগুলা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আল্লাহ যদি বলে কিয়ামতের ময়দানে ও বান্দা এক পাশে নিয়ামত দেব, ওই নিয়ামতের বদলে তোমাকে একটা করে নেকি দেখাতে হবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যদি চাই একটা নিয়ামতের বদলে একটা নেকি দেখাও, সওয়াব দেখাও, আমরা প্রত্যেক নিয়ামতের বদলে এক একটা নেকি দেখাতে পারবো? আমরা দেখাতে পারবো না। মাস বছর চলে যাচ্ছে আল্লাহর নাফরমানির মধ্যে। সেই জন্য আমি দুহার মধ্যে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন ভাবে ইনসাফ করবে রহম দিয়ে করম দিয়ে। আল্লাহ বলবে বান্দা ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির।
ফকির, আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেব, যার ইচ্ছা পাকড়াও করব। আমি আল্লাহ যদি মাফ করে দিই, আমার উপরে কারো ক্ষমতা নাই। ও আল্লাহ, কি জন্য মাফ করে দিয়েছো? ইনি তো দুনিয়ার জমিনে অপরাধ করেছে, খারাপ মানুষ ছিল, এই কথা বলার সাহস নাই। কেউ আমার সাথে বলতে পারবে না, এটা প্রতিবাদ করতে পারবে না। আমি যদি কোন বান্দাকে পাকড়াও করি, আমার কুদরতি হাত থেকে সরাতে পারবে না। ও দুনিয়ার মানুষ, আমি সেই জন্য এই হিন্দি ভাষার মধ্যে দুহার মধ্যে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক একটা নিয়ামতের বদলে আল্লাহর বান্দাদের কাছ থেকে নেকি তালাশ করবে না, নেকি তলব করবে না। আল্লাহ বলবে, বান্দারে, তুমি যে আমল করেছো এটা ছোট আমল হলেও এটাকে তুমি তুচ্ছ মনে করো নাই। আমি মাহফিলে কি জন্য যাব? আমি তো নামাজ পড়ি, শুধু নামাজ পড়লে চলবে, রমজান মাসে রোজা রাখলে চলবে, মাহফিল কি দরকার, মাহফিলে যাওয়ার জন্য কি দরকার? এইভাবে কোনো আমলকে তুমি তুচ্ছ মনে করবে না, ছোট চোখে দেখবে না। আমল যদি একেবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ একেবারে বাটি, একেবারে ছোট, এইরকম ছোট আমল হলেও সেটা তুমি মুহাব্বত করে এটা করবে, এই আমলের উপর ইস্তেকামত থাকবে। কেননা তুমি আমল বেশি করেছো, তোমার কপাল পর্যন্ত কালো হয়ে গেছে। ওই আমলের ভিতরে তোমার মধ্যে হুজু, বিনয়ী, নম্রতা, ভদ্রতা পাওয়া যায় নাই। কেন? তুমি তো কোন আমলকে বাদ দিয়েছো, ছোট্ট বলেছো, তুচ্ছ করে দেখেছো, তুমি সেটা দুস্তিদা নজর দিয়ে দেখেছো। সেই জন্য দুনিয়ার জমিনে কোন আমলকে ছোট করে দেখতে পারবো না, ঠিক না বেঠিক? আমল জিয়ান ফাইও হতিয়ান গড়, আমল ইয়ান গড়। শুধু অনে নামাজ পড়িবন ইয়ান ইবাদত, আরেকদিন নয় ইয়ান ন। অনে নামাজ পড়িবন ইবাদত, কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগবে ইবাদত, হালালি ভাবে ইনকাম করি বউ ফুয়ারে খাওয়াইতে লাগবে ইয়ান ইবাদত। অনে বউ ফুয়ার মুখের মধ্যে অন্ন তুলে দিয়ন দে ইয়ান ইবাদত, মা বাবার ফাইলন দে ইয়ান ইবাদত, রাস্তা দিয়ে চলতে লাগবে সুন্নাত মোতাবেক চলিলে এর কদমে কদমে সওয়াব আছে। ইন বিয়াকিন ইবাদত, দোয়া দরুদ পড়তে লাগো, ইন বিয়াকিন ইবাদত। কিতাব লিখতে শাবান মাসের মধ্যে দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লা ইয়াহু মুখলিসিনা লাহুদ্দিনা ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দোয়া যদি শাবান মাসে কোন আল্লাহর বান্দা বান্দিরা পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 1000 বছরের গুনাহগুলো মাফ করে দেবে। 1000 বছর ইবাদত করলে যত নেকি, যত সওয়াব, এইটুকুন সওয়াব লিপিবদ্ধ করা হবে। কিয়ামতের ময়দানে কবর থেকে ওঠার সময় ওনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহর দরবারে তার নাম লেখা হবে সিদ্দিকিনদের খাতার মধ্যে। উনি একজন সিদ্দিক, সত্যবাদী হয়ে আল্লাহর দরবারে উঠতে পারবে। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে থাকতে যেটা আমল করবে যদি শরীয়ত মোতাবেক হয় সেটা ইবাদতে পরিণত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তোর লাভ আছে নাকি নাই? লাভ আছে। আমল গরণ অনেক হরা আমলের ছোট মনোনগজ্য, আবার অনেক কান গুণা আমি এত ছোট গুণা ইয়ান করলে সমস্যা হয়ে বললাম ন। আল্লাহ আবার নারাজ হইলো ছোট কান গুণা গজ্য দিয়ে আমার নারাজ হইতে পারে। আল্লাহ রাজি হইলে ছোট কান বালা হাত গজ্য দিয়ে আর আমাদের রাজি হইতে পারে। অবা অনে রাইতর পর রাত নামাজ পড়তে লাগ গন্ধে ওমা এক রাখাত উম্মতি এক ফারা দুই ফারা ফুরি ফেলার, তারপরও আল্লাহ নামাজিয়ান কবুল গজ্য দে এন্ডিল কোনো গ্যারান্টি আছে না? নাই। অনসৈন্য পারিবন আর নামাজ আজিয়ে কবুলই, আজিয়ায় মাহফিলত গিয়ে আর মাহফিল কবুলই সৈন্য পারিবন তো হয়তো অনেক, কিন্তু মুহাব্বত করিয়ে রে শুধু রসুলের উপরে ভক্তি লই, ইশক মুস্তাফা হুব্বে রসুল অন্তরের মধ্যে ফিট করিয়ে রে একবার দরুদ শরীফ পাঠ করছেন দে হয়তো আল্লাহ চাইলে এর উপরে খুশি হয়ে রাজি হইয়ে রে আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। বন ইসরায়েলের মধ্যে এরকম পাপ করতে করতে অবাক বছরের পর বছর গিয়ে শুধু প্রাণীরে কুঁড়ে পানি পান করাইয়ে দে, এই প্রাণীরে পানি খাবাইয়ে দে, কুঁড়ে পানি খাবাইয়ে দে।
আল্লাহ খুশি হই আল্লাহ খোদা আজরাইল তাড়াতাড়ি য এবার রুয়ান কবজ করো কবজ গজ্জি আযাবের ফেরেশতা খোদা রুয়ান আরার দ রহমতের ফেরেশতা খোদা আরার দ খোদা হারে দিতাম খোদা রহমতের ফেরেশতা দ আযাবের ফেরেশতা খোদা আল্লাহ ইবে তো পাপ গজ্জি গুনাহ করগি এবার রুয়ান আরার দ নিবের শাস্তি করা ফুরিব আল্লাহ খোদা ন ইবে মরণ খালে ওগো প্রাণীরে পানি পান করাইয়ে দে কুড়িবা সিবা বাইর করে দিয়ে দে এবারে যখন পানি খাবাই আয় আল্লাহ তুমি ভালো লাগি এবার জীবন সমস্ত গুনাহ মাফ করে দিই আজ একটা ছোট আমল ইয়ার এত ভালো লাগে দে আর খোদাই আর উপর রাজি হয়ে গিয়ে বলবো না সুবহানাল্লাহ এটা লাই কোন আমল ছোট তুচ্ছ মনে করতে পারবেন না সেটা আমল ছোট হলেও আপনি আমি পালন করব সেটা আমরা করব শবে বরাত আয়তো ফুক্তির নামাজ পড়িতুল না শবে বরাত গুলো যা করে শবে বরাত জ এটা যাইয়ের গুনাহ মাফসন সালাতুত তাসবিহ পড়ুন সালাতুত তাহাজ্জুদ পড়ুন কোরআন শরীফ তেলাওয়াত করুন তাসবিহ তাহলিল পাঠ করুন জিকির আজকার করুন ওরে দেখি বন্ধে এডে গিলে আল্লাহর দরবারত গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দারে আল্লাহর গরম মধ্যে যখন পাই খদ্দ যতক্ষণ তাকিবা এগুন আর মেহমান আল্লাহরও মেহমান খদ্দুর রহমানের মেহমান আল্লাহ এ বান্দারে মেহমানদারি করে বান্দা এ মসজিদ তুম ভাই আগে জীবনের গুনাহগুলো মাফ করে দেয় কায়ুমিন ওয়ালাদাতহু উম্মুহু খোদা আজিয়া মার ফেরতুন নবজাতক সন্তান জন্ম লাভ বুঝতে ফুয়াই বতুন যেমন কোনো গুনাহ নাই পাপ নাই এই রকম নামাজ পড়ি মসজিদে তুম বাইরে দে খোদা দাই মার ফেরতুন এভান নিষ্পাপ বনিয়ে রে গরজ জার বিধি বড় না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا जुमा गर के काबा बनाया देर गर के मदीना जाइना माजे বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদিনা হুজুর তোলে আল্লাহ কিয়ামতের ময়দান উম্মতি কেন করি ইনসাফ করি বুদে খদিয়া আল্লাহ যদি এক পাশে নিয়ামত দেখা দি ও বান্দা তুমি দুনিয়ার মধ্যে খদম পাত খাইছ উগ্গবাত আই নিয়ামত দি এই বাতিবা এক পাশে দিউম ইবার বদলে এক কান সওয়াব দেখো আর গোবাত এক পাশে দিউম আর একখান সওয়াব দেখো এইভাবে যদি জীবনের মাঝে কত নিয়ামত খদুম ভাত খাইলাম দে খদুম মাছ খাইলাম দে কত গ্লাস 1000 গ্লাস পানি খাইলাম দে এন্ডিলে নিয়ামত হিসাব করি করি আল্লাহ যদি নেকি তালাশ করলে এই ফটিকছড়ির জমিনের মাঝে বাংলাদেশের জমিনত খোদার জগতের মাঝে আর এখন কি আর নেকি দেখাইতে পাইছুম না না পাইছুম আল্লাহ খোদা বান্দারে ইয়া গফিরু লিমান ইয়াশা আয় আল্লাহ তুই যারে মন চায় মাফ করে দিওম কিয়া তুমি দুনিয়ার মাঝে এনে কেন আমল করছিলা ইয়া না তুমি বেশি ভালো লাগি বেশি আমল করি গদন শুধু একখানা আমল ইয়া না তুমি বেশি খুশি লাগে দে ও আল্লাহ আরে তোর রুকু সিজদা এগিন কবুল